Hello everyone, welcome back to another video. I am Shuma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ছোট ছোট ইংরেজি বাক্য। আমরা যারা একদম বিগিনার্স ইংরেজি বলা আর শেখাটা শুরু করতে চাইছি, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। দরজা বন্ধ করো। খুব সিম্পল একটা সেন্টেন্স, দরজা বন্ধ করো। বন্ধ করা ইংলিশ হচ্ছে ক্লোজ, আর দরজা হচ্ছে ডোর। তাহলে কি বলবো? ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো। তোমার বিছানা গোছাও। বিছানাটা তোমার এলোমেলো হয়ে আছে, তোমার বিছানা গোছাও। বা ঘুম থেকে ওঠার পর আমরা বলি যে তোমার বিছানা গোছাও। মেক ইয়োর বেড। মেক মানে এখানে গোছানো। মেক ইয়োর বেড, তোমার বিছানা গোছাও। মেক ইয়োর বেড। মেক ইয়োর বেড। মেক ইয়োর বেড, তোমার বিছানা গোছাও। মেঝে পরিষ্কার করো। মেঝে পরিষ্কার করো, কি বলবো? মেঝে পরিষ্কার তার মানে হচ্ছে মোছা মেঝেটাকে। মপ। মপ আর হচ্ছে ফ্লোর মানে হচ্ছে মেঝে, বলবো মপ দ্য ফ্লোর। কি বলবো? মপ দ্য ফ্লোর, মেঝে পরিষ্কার করো। মপ। মপ দ্য ফ্লোর। মপ দ্য ফ্লোর, মেঝে পরিষ্কার করো। মেঝেটা ঝাড়ু দাও। মেঝেটা ঝাড়ু দাও। ঝাড়ু দেওয়া ইংলিশ হচ্ছে সুইপ। তাহলে সুইপ দ্য ফ্লোর। সুইপ দ্য ফ্লোর, মেঝেটা ঝাড়ু দাও। সুইপ দ্য ফ্লোর। সুইপ দ্য ফ্লোর, মেঝেটা ঝাড়ু দাও। তোমার খেলনা তুলে দাও। খেলনাগুলো ওইভাবে ছড়িয়ে রেখেছো, খেলনাগুলো তুলে রাখো বা খেলনাগুলো তুলে দাও। পিক আপ ইয়োর টয়েজ। পিক আপ ইয়োর টয়েজ, খেলনাগুলো তুলে দাও। পিক আপ মানে হচ্ছে তোলা। পিক আপ ইয়োর টয়েজ। পিক আপ ইয়োর টয়েজ, তোমার খেলনাগুলো তুলে দাও। লবণটা দাও। একটা টেবিলে খেতে বসেছি, লবণটা হয়তো টেবিলের ওই প্রান্তে রয়েছে, কাউকে বলছি যে লবণটা দাও। এটাকে ইংলিশে কি বলবো? প্লিজ পাস দ্য সল্ট। পাস মানে ওখান থেকে এখানে দেওয়া। প্লিজ পাস দ্য সল্ট। প্লিজ পাস দ্য সল্ট। প্লিজ পাস দ্য সল্ট। টেবিলটা সেট করো। কোন একটা জায়গায় টেবিল সেট করতে বলছি, বলছি টেবিলটা সেট করো। সেট দ্য টেবিল, বা কাউকে রিকোয়েস্ট করতে পারি, প্লিজ সেট দ্য টেবিল। ওকে, সেট দ্য টেবিল। সেট দ্য টেবিল, টেবিলটা সেট করো। তোমার খেলনা দূরে রাখো। দূরে রাখা ইংলিশ হচ্ছে পুট অ্যাওয়ে। পুট অ্যাওয়ে ইয়োর টয়েজ। পুট অ্যাওয়ে ইয়োর টয়েজ, তোমার খেলনাগুলো দূরে রাখো। পুট অ্যাওয়ে ইয়োর টয়েজ। পুট অ্যাওয়ে ইয়োর টয়েজ, তোমার খেলনাগুলো দূরে রাখো। তোমার জামা কাপড় পরো। তোমার জামা কাপড় পরো। জামা কাপড় পরা অর্থাৎ পরা, এই পরা ইংলিশ হচ্ছে পুট অন। তাহলে পুট অন ইয়োর ক্লোথস। পুট অন ইয়োর ক্লোথস, তোমার জামা কাপড় পরো। পুট অন। পুট অন ইয়োর ক্লোথস। পুট অন ইয়োর ক্লোথস, জামা কাপড় পরো। পোষা প্রাণীকে খাওয়াও। পোষা প্রাণী, পোষা প্রাণী ইংলিশ হচ্ছে পেট। তাহলে পোষা প্রাণীকে খাওয়াও। ফিড। ফিড মানে খাওয়ানো। ফিড দ্য পেটস। ফিড দ্য পেটস, পোষা প্রাণীকে খাওয়াও। ফিড দ্য পেটস। ফিড দ্য পেটস, পোষা প্রাণীকে খাওয়াও। রাতের খাবার প্রস্তুত। রাতের খাবার প্রস্তুত। রাতের খাবারকে বলা হয় ডিনার। তাহলে বলবো ডিনার ইজ রেডি। ডিনার ইজ রেডি, রাতের খাবার প্রস্তুত। ডিনার ইজ রেডি। ডিনার ইজ রেডি,
ডিনার ইজ রেডি, রাতের খাবার প্রস্তুত। কাপড় ভাঁজ করো, ভাঁজ করা ইংলিশ হচ্ছে ফোল্ড, তাহলে বলবো ফোল্ড দ্য ক্লোথস, ফোল্ড দ্য ক্লোথস, কাপড় ভাঁজ করো, ফোল্ড, fold the clothes, fold the clothes, কাপড় ভাঁজ করো। একটা বই পড়ো, একটা বই পড়ো, read a book, read a book, একটা বই পড়ো। read মানে হচ্ছে পড়া, read a book, একটা বই পড়ো। পরে দেখা হবে, কারোর সঙ্গে দেখা হয়েছে, অনেকক্ষণ কথা বলার পর আমরা যে যার কাজে চলে যাচ্ছি, তখন বলি না যে পরে দেখা হবে, এখন আসি, পরে দেখা হবে, see you later, see you later, পরে দেখা হবে, see you later, see you later, পরে দেখা হবে। খাবার পরিবেশন করো, খাবার পরিবেশন করো, সার্ভ মানে হচ্ছে পরিবেশন করা, সার্ভ দ্য ফুড, সার্ভ দ্য ফুড, খাবার পরিবেশন করো, সার্ভ দ্য ফুড, সার্ভ দ্য ফুড, খাবার পরিবেশন করো। ভালো করে ঘুমাও, যে ঘুমাও ভালো করে, তা না হলে শরীর খারাপ করবে, ভালো করে ঘুমাও, স্লিপ ওয়েল, স্লিপ মানে ঘুমানো, আর ওয়েল হচ্ছে ভালো করে, স্লিপ ওয়েল, ভালো করে ঘুমাও, স্লিপ ওয়েল। তোমার ওষুধ খাও, তোমার ওষুধ খাও, ওষুধ খাওয়া এটাকে আমরা বলবো টেক বা হ্যাভ, টেক ইয়োর মেডিসিন, টেক ইয়োর মেডিসিন বা হ্যাভ ইয়োর মেডিসিন, তোমার ওষুধ খাও, টেক ইয়োর মেডিসিন, টেক ইয়োর মেডিসিন। নেক্সট, ফোনের উত্তর দাও, ফোন বাজছে কারোর, বলছি যে ফোনের উত্তর দাও, আনসার দ্য ফোন, আনসার দ্য ফোন, আনসার দ্য ফোন, আনসার দ্য ফোন, ফোনের উত্তর দাও। আমি রান্নাঘরে থাকবো, কেউ আমার বাড়িতে আসবে, তো বলছে সন্ধ্যেবেলায়, আমি বলছি সন্ধ্যেবেলায় আমি খুব ব্যস্ত থাকবো, আমি রান্নাঘরে থাকবো। আই উইল বি, আমি থাকবো, আই উইল বি ইন দ্য কিচেন, আই উইল বি, আমি থাকবো, ইন দ্য কিচেন হচ্ছে রান্নাঘরে, আই উইল বি ইন দ্য কিচেন, আই উইল বি ইন দ্য কিচেন, আই উইল বি ইন দ্য কিচেন, আমি রান্নাঘরে থাকবো। এটা শোবার সময়, রাতে যে টাইমে শুতে যাওয়ার সময়, সেই সময় কেউ যদি অন্য কাজ করে, তখন আমরা বলি না যে এখন এসব কেন করছো, এখন শোবার সময়, ইটস বেড টাইম, ইটস বেড টাইম, এখন শোবার সময়, ইটস বেড টাইম, ইটস বেড টাইম, এখন শোবার সময়। আমি এটা ভালোবাসি, কোনো জিনিস আমার খুব পছন্দ, সেটাকে বলছি আমি এটা ভালোবাসি, আই লাভ ইট, আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, আই লাভ ইট, আই লাভ ইট, আমি এটা ভালোবাসি। আমি এটা জানতাম, জানা ইংলিশ হচ্ছে নো, আমি জানি, আই নো, আমি এটা জানি, আই নো ইট, আমি এটা জানি। যদি বলি আমি এটা জানতাম, তখন নো এর পাস্ট ফর্ম কি হবে, নিউ, আই নিউ ইট, আমি এটা জানতাম, আই নিউ ইট, আই নিউ ইট, আমি এটা জানতাম। আমিও তাই আশা করি, আমি আশা করি, আই হোপ, আর তাই হচ্ছে সো, আই হোপ সো, আমিও তাই আশা করি, আই হোপ সো, আই হোপ সো, আমিও তাই আশা করি। আমি চলে যাচ্ছি, চলে যাওয়া, সেটাকে ইংলিশে বলবো লিভ, লিভ মানে হচ্ছে কোনো জায়গা থেকে মানে সেই স্থানটা ত্যাগ করা, আই এম লিভিং, আমি চলে যাচ্ছি, আই অ্যাম লিভিং, আই এম লিভিং, আমি চলে যাচ্ছি।
আমি প্রস্তুত। ঠিক আছে, বলো কি কাজ করতে হবে? আমি প্রস্তুত। আই এম রেডি। আই এম রেডি। আই অ্যাম রেডি। আই এম রেডি। আমি প্রস্তুত। এটা কোনো ব্যাপার না। দ্যাট ডাজন্ট ম্যাটার। দ্যাট ডাজন্ট ম্যাটার। এটা কোনো ব্যাপার না। দ্যাট ডাজন্ট মানে ডাজ নট ম্যাটার। দ্যাট ডাজন্ট ম্যাটার। এটা কোনো ব্যাপার না। এটা ভালো। কোনো জিনিস ভালো, সেটাকে বলছি এটা ভালো। ইটস গুড। ইটস গুড। এটা ভালো। ইটস গুড। এটা ভালো। এটা বিরক্তিকর। কোনো জিনিস আমাদের যখন ভালো লাগে না, সেই ব্যাপারটা কোনো মানে খুব বিরক্ত হচ্ছি আমরা সেটাতে, তখন বলি না এটা খুব বিরক্তিকর। ইটস বোরিং। ইটস বোরিং। ইটস বোরিং। এটা বিরক্তিকর। এটা স্পষ্ট। স্পষ্ট হচ্ছে অবভিয়াস। ইটস অবভিয়াস। এটা স্পষ্ট। ইটস অবভিয়াস। এটা স্পষ্ট। সতর্ক থেকো। কাউকে যখন কোনো কিছু থেকে সতর্ক করি তখন বলছি সতর্ক থেকো। এটাকে ইংলিশে বলবো ওয়াচ আউট। ওয়াচ আউট। সতর্ক থেকো। ওয়াচ আউট। ওয়াচ আউট মানে সতর্ক থেকো। তাহলে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম খুব ছোট ছোট রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। আমরা যারা একদম বিগিনার্স, দেখো ইংরেজি বলাটা এইভাবে ছোট্ট ছোট্ট সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা শুরু করতে পারি। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।